তারা অন্যের কাছ থেকে বই চেয়ে নিয়ে আসতেন পড়াশুনো করতে। একটাই উদ্দেশ্য ছিল সমাজে প্রতিষ্ঠিত হব, সমাজে দাঁড়াবো। এইভাবে ধীরে 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 তারা বাড়তে লাগলেন। কখনো মাঠে চাষবাস করলেন, কখনো বা মদনবাবুর সঙ্গে মানে ওনার বাবার সাথে ওনার ছেলে মেয়েরা দড়ির ব্যবসা করতে শুরু করলেন। এরপর সময়ের সাথে সাথে সবাই একটু একটু করে বড় হয়ে উঠল। তার যে অন্যান্য ভাইয়েরা, বড় ভাই মানে বড়বাবু, উনি গ্রামে চাষবাসের সঙ্গে যুক্ত থাকলেন। অন্য দুই ভাই বাইরে গেলেন দিল্লিতে নিজেদের ব্যবসা দাঁড় করানোর জন্য। কমলবাবু থেকে গেলেন এখানেই। উনি পড়াশোনায় ছিলেন অত্যন্ত পারদর্শী, কিন্তু নিজের কাছে বই ছিল না। অন্যের কাছ থেকে বই নিয়ে এসে পড়তেন, চেয়ে নিয়ে এসে পড়তেন। উনি শুরু করলেন নিজের একটা অন্য ধরনের যাত্রা, যে নিজেকে কিভাবে দাঁড় করানো যায়। 10 ক্লাসে পড়তে পড়তেই মাধ্যমিকের সাথে সাথে উনি শুরু করলেন ব্যবসা, একদম ছোট একটা ব্যবসা। কি ব্যবসা? হকারি। এক জায়গা থেকে রূপো নিয়ে আগ্রা, বিহার, ঝাড়খণ্ডের মতো জায়গায় কিভাবে যেতেন? ওনার কাছে পয়সা ছিল না, উনি বাসের ছাদে করে যেতেন যাতে 2 টাকা বাঁচে। কখনো কখনো যেতেন ট্রেনের বাথরুমের সামনে বসে, যাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, নিজের পরিবারটাকে ভালো রাখতে পারেন। কালক্রমে ওনার জীবনে এলো সৌমিতা ম্যাডাম, যিনি ওনার ওয়াইফ। এই অবদানে আরো যারা পাশে ছিলেন তারা খানবাবু, যিনি বর্তমানে এখানে নেই, এই পৃথিবীতে নেই, উনি ওনাকে সাপোর্ট করেছিলেন LIC-তে। পরে অতুলবাবু ছিলেন, যিনি ওনার বিজনেস পার্টনার হন। ধীরে ধীরে সেই গ্রামের ছোট ছেলেটি কমল বেরা হয়ে ওঠে, যে একদিন নিজে দড়ির ব্যবসা করত, যে একদিন ট্রেনের বাথরুমের কাছে যে শুয়ে অন্য জায়গায় ট্রাভেল করতো হকারি করার জন্য, সে হয়ে উঠলেন কমল বেরা। তার আন্ডারে এখন 300 জন এমপ্লয়ি কাজ করেন। ওই একটা মানুষকে কেন্দ্র করে এই মুহূর্তে 300টা পরিবার বেঁচে আছে। উনি একটা সময় গিয়ে ভাবলেন যে আমি কিভাবে আরো মানুষের পাশে দাঁড়াতে পারি। ঠিক সেই সময় আমাদের সমাজে নেমে এলো করোনার মতো ভয়ঙ্কর মহামারীতে উনি ওনার খুব কাছের বন্ধু অতুলবাবুকে হারালেন, খানবাবুকে হারালেন। এরপর উনি ঠিকঠাক পরিষেবা পেলেন না। ওনার মাথায় একটা জিনিস এলো যে আমি ঘাটালবাসীকে ব্যবসা নয়, আমি পরিষেবা দিতে চাই। তো এই পরিষেবার জন্যই উনি ঘাটালে এই অ্যাপোলো ক্লিনিক চালু করতে চেয়েছেন, বা আগামী দিন যাতে খুব ভালো করে আমাদের মতো স্টাফেদের হাত ধরে অ্যাপোলো ক্লিনিক আরও সামনের দিকে এগিয়ে যায়, সেই ব্যবস্থা উনি করেছেন। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিনে পথ চলতে চাই। আপনাদের সবার আশীর্বাদ আমাদের কাম্য। আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। Thank you so much, Atulu sir, for your address to all the audience. Thank you so much. আমাদের সঙ্গে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে একজন বিশিষ্ট ব্যক্তি, আমাদের সবার প্রিয় ঘাটালের MLA মিস্টার শীতল কপাট। এর জন্য একটা জোরে করে হাততালি সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আজকে আপনার মূল্যবান সময় দিয়ে আজকে আপনি এখানে এসেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত আপনাকে আজকে এখানে পেয়ে। আপনাকে অনুরোধ করবো স্যার একটু স্টেজে আসার জন্য। একটা জোরে হাততালি করে একটা হাততালি দিয়ে আমাদের মাননীয় শীতল স্যারকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। Big welcome sir. Thank you so much for joining from your precious time, and I would like to request you to please say a few words on this beautiful occasion of the inauguration of Apollo Clinic. নমস্কার, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। কারণ ঘাটালের মতো একটা জায়গায় যে আমরা অ্যাপোলো ক্লিনিক পাবো এটা আমরা আশা করিনি, তারপরেও আমরা পেয়েছি। তাই অ্যাপোলো ক্লিনিকের যারা এই উদ্যোগ নিয়ে, এই চিন্তা ভাবনা নিয়ে এইরকম জায়গায় নিয়ে এসেছেন, সেই সমস্ত মহান ব্যক্তিদের আমার অনেক অনেক শুভেচ্ছা। এবং ঘাটাল সহ পাশাপাশি এলাকার সর্বত্রের মানুষ এই ক্লিনিকের পরিষেবা পাবে। আশা করি অন্য জায়গার থেকে ঘাটালে আরও বেটার পরিষেবা পাবে, এই আশা রাখি। সাথে সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার
এই কয়েকটি কথা শেষ করছি। Thank you so much. Sir, I would like to request you to please stay here. And Sahil Bera is going to felicitate sir with Uttari and bouquet for his excellent presence here. Can we please have a big round of applause, ladies and gentlemen? जोड़े हाथ ताली हो जाए everybody for sir. और उन्होंने अपना कीमती समय निकाल कर आज यहाँ अपोलो क्लिनिक में मौजूद हैं। ये हमारा सौभाग्य है। Thank you so much sir for your presence. Exactly, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও স্যারকে আজকে এত মূল্যবান সময় দিয়ে এখানে আসার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। Thank you so much Sahil for joining in on the stage. अपने ड्रीम को रियलिटी में कैसे कन्वर्ट करना है कोई मिस्टर बैनर्जी सीखे जो हमारे बीच अभी आएंगे and he's going to talk to all of you and he will talk about his dream coming true, right? So Shushmita, absolutely and you know Ankit, I am waiting for this moment, like I'm very much excited to hear something from him, so let's just wait and সবাইকে এটাই বলবো একটু অপেক্ষা করে যাওয়ার জন্য, একটু বসার জন্য, কারণ যার জন্য আমরা সবাই আজকে এখানে একত্রিত হতে পেরেছি সেই একটা মানুষ, তার মুখ থেকে যদি কিছু কথা আমরা না শুনতে পারি কিন্তু দিনটা অসম্পূর্ণ থেকে যাবে। তো আবার সবাইকে থ্যাংক ইউ জানাবো আজকে এখানে আসার জন্য। থ্যাংকস টু অল অফ ইউ ফর কামিং হিয়ার অ্যান্ড সবাইকে রিকোয়েস্ট করবো কিছুক্ষণ অপেক্ষা করার জন্য। থ্যাংক ইউ। সুস্মিতা, একটা কথা বলবো, আমরা তো জানি কি এভরি ইয়ার আমরা we do our blood test, we do our routine checkup. তুমি কি এখানে আসবে রুটিন চেকআপের জন্য? Absolutely, যদি আমি এখানে থাকতাম আঙ্কিত এখানেই আসতাম, কিন্তু অ্যাপোলো ক্লিনিক ইজ সামথিং হুইচ নিডস নো ইন্ট্রোডাকশন। কিন্তু কলকাতা থেকে 2 ঘন্টাই দূর আছে, কিন্তু কলকাতাতেও অনেক রয়েছে, কিন্তু এই অপোলো ক্লিনিকটা স্পেশাল আছে। রাইট, এইটা খুবই স্পেশাল আর আমরা ভীষণ স্পেশাল ফিল করছি এখন টু বি আ পার্ট অফ দিস ইভেন্ট। অ্যাবসলিউটলি। সো নিশ্চয়ই আশা করবো এখানে যদি আমরা থাকি এটাই আমাদের 1 নম্বর পছন্দ হতে চলেছে, চয়েস হতে চলেছে। Also to all the families, to all the guests, thank you so much for joining today. आपका बहुत शुक्रिया अपना समय निकाल कर आए। पर अभी कमल सर अभी हमारे बीच आएंगे, उनकी बातें सुनना चाहेंगे, ये हमारा सौभाग्य होगा। The man himself leading by an example. আপনাদের সবাইকে, যেটার জন্য আমরা নর্মালি আমাদের কোনো অসুবিধা হলো, সেটা শরীরে হলো বা আমাদের বাড়ির কারোর কোনো অসুবিধা হলো, যেটার জন্য আমাদের এতদিন অবধি কলকাতা বা অনেক অন্যান্য জায়গা লাইক চেন্নাই, কলকাতা ট্রাভেল করতে হয়েছে, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেই জন্য আপনাদের জানার জন্য কিছু প্রয়োজনীয় তথ্য আমাদের এই মাল্টি স্পেশালিটি অ্যাপোলো ক্লিনিকের বিষয়ে আপনাদের সবাইকে একটু জানাবো। এখানে কিন্তু আপনারা সব রকম চিকিৎসা সুবিধা পাবেন, যেখানে রয়েছে জেনারেল ফিজিশিয়ান, ইন্টারনাল মেডিসিন, গাইনোকোলজি, পেডিয়াট্রিক,
ENT doctors, dermatology, orthopedics, diabetology, cardiology এবং ইত্যাদি অন্যান্য প্রচন্ড যা যা জিনিস, যা যা দরকার, যা যা বিষয় আপনাদের প্রয়োজন পড়বে ভবিষ্যতে, সেই সমস্ত কিছু ফ্যাসিলিটি আপনারা এখানে পেতে চলেছেন। তার সঙ্গে সঙ্গে বলে রাখবো, আমাদের অ্যাপোলো ক্লিনিক ঘাটাল একটি সুসজ্জিত দল গঠন করেছে, যার মধ্যে রয়েছে উচ্চ প্রশিক্ষিত, অভিজ্ঞ এবং সহানুভূতিশীল নার্স এবং চিকিৎসকদের একটি সমর্থ দল, যারা প্রতিটি রোগীর চাহিদা পূরণে সহানুভূতির সঙ্গে সহায়তা করবে। একদম এই যে আমাদের নার্স ডক্টরস, আপনাদের সবার যে কোনো প্রবলেম, যে কোনো বিষয় সবসময় রেডি রয়েছে আপনাদের সহযোগিতা করার জন্য। বিভিন্ন বিশেষজ্ঞের সবচেয়ে বিখ্যাত বিশেষজ্ঞরাও এই ক্লিনিকের মধ্যে অংশ থাকবে। তো আপনাদেরকে বলতেই চাই, শুধুমাত্র এই কথাই বলতে চাই যে এতদিন যে হ্যাসেলটা, যে প্রবলেমটা আপনারা ফেস করে এসেছেন এতগুলো বছর, সেটার ফাইনালি আজকে একটা অবসান ঘটলো ঘাটাল অ্যাপোলো ক্লিনিকের সঙ্গে। অঙ্কিত, তুমি কিছু বলতে চাও? অফকোর্স বলতে চাইছি the problem they were facing, that they don't have to travel so far, ওনাকে এত ট্রাভেল করতে হবে না। ওনার বাড়ির পাশেই এই world's largest, one of the biggest India's clinic healthcare department, Apollo Clinic, एक inauguration আজকে হয়েছে। and উনি অনেক লাকি, উনি অনেক হ্যাপি। The treatments are going to be world class doctors, world class clinic, specials, dental clinic is there, and a lot of more tests, diagnostic centers, everything is available in this clinic. तो उसी के साथ साथ उनका जो आगे का फ्यूचर है हेल्थ केयर डिपार्टमेंट में, हेल्थ केयर में, वो बहुत ही स्मूथ और खूबसूरत होगा। चाहे वो रूटीन चेकअप हो, कोई भी ट्रीटमेंट हो, आज के बाद से आज एक बहुत ही बड़ा ये दिन है घटाल की सभी लोगों के लिए, and especially congratulations to all our people of Ghatal for receiving this gift as big as Apollo Clinic. রাইট, আরো একটা কথা আমি মেনশন করব, যেটা আমরা অঙ্কিত বললো যে আমাদের অনেকটা দূরে দূরে ট্রাভেল করতে হয়, লাইক কলকাতাতে যেতে হয়, এটা 2-3 ঘন্টার রাস্তা। তো সেই সময় যদি কোনো এমার্জেন্সি হয়, সো উই উইল বি ভেরি হেল্পলেস দ্যাট টাইম। সো রিয়েলি ইটস আ ভেরি স্পেশাল গিফট ফর অল অফ আস। আর সবথেকে বড় সুবিধা হচ্ছে অ্যাপোলোর যে যারা ম্যানেজ করছে ব্যাপারটা, তাদেরকে কিন্তু ইভেন জাস্ট ওয়ান ফর দ্য ডে fantastic. I was seeing some scenes and মানে একদম স্মাইল করে যাচ্ছিলেন, and it really that was my love.
ওকে, তো এই যে আজকে অ্যাপোলোতে আজকে এসেছেন, কেমন লাগছে বা ভবিষ্যতে এর সাথে যে যুক্ত হবে বা আপনাদের ফ্যামিলি বা যারাই থাকুক আশেপাশে, তো কেমন লাগছে এত সুন্দর ফ্যাসিলিটি আমাদের ঘরের সামনে ঘাটালে আজকে তৈরি হয়ে গেল, মানে একদম চোখের সামনে আমি দেখতে পাচ্ছি যে আমাদের চোখের সামনে এটা উপস্থিত হয়ে গেছে, তো কেমন